প্রিয় বন্ধুরা, মটর তো অনেকে খেয়েছেন। মটর ডালের খোসার ভর্তা কে কে খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর এখানে কিন্তু মটর ডালের খোসার ভর্তা করে নিলাম। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেন, তাহলে আপনারাও এরকম শীতের সিজনে মটরশুঁটি পাওয়া যায় তার খোসা দিয়ে ভর্তা করে খেয়ে নিতে পারবেন। যেরকম দেখতে কালার সেরকম খেতে মজা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু সব কিছুর সাথে খেতে পারবেন। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো মাছ, শুটকি কিছুই ব্যবহার করি নাই। একদম মজাদার ভর্তা রেডি হয়ে গেছে। একবার যে খাবেন বা যাকে খাওয়াবেন সে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। বারবার শীত আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে যে বন্ধু আবার ভর্তাটা খাওয়াও, আবার ভর্তাটা তৈরি করো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিতে থাকছে আজকে এই যে দেখুন, আমরা মটরটা বের করে নিয়েছি, মটরের খোসা। আর এই মটরের খোসা দিয়ে আজকে হবে ভর্তা। সাথে নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি বেশি করে রসুন, আর সাথে নিয়েছি অনেকটা পেঁয়াজ। তবে পেঁয়াজটা আমি পরে দেব, এখন দিচ্ছি না। তবে সঙ্গে থাকুন, আমি ভর্তাটা কিভাবে তৈরি করি। চুলাইতে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে কতটুকু তেল ছিল সকালের বেগুন ভাজা, এটার মধ্যেই আমি এই খোসাটা ভেজে নেব। আর সম্পূর্ণ খোসাটা আমি দিয়ে দিয়েছি। আর এই খোসাটা ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে। মটরশুঁটির খোসা ভর্তা করলে দারুণ লাগে। এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি মটরশুঁটির খোসাটা এখন একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে আমি মটর ডালগুলো কিন্তু বের করে নিয়েছি, আর এটা কিন্তু সামান্য ফুটানো গরম জলে তারপরে কিন্তু আমি একটু দিয়ে তুলে রেখেছি। এটা আমি ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করে। আমি কিন্তু এটা সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। আর এই মটরশুঁটির খোসাটায় প্রচুর ক্যালসিয়াম আছে। আর আমাদের শরীরে কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দরকার। সেক্ষেত্রে আপনারা এই সিজনে মটর ডাল পাওয়া যায়। মটর ডাল আপনারা যখন বাসায় আনেন ছোকলা সহ আনবেন, আর এনে কিন্তু এই ভর্তাটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন একবার তৈরি করে, দারুণ লাগে খেতে। আর এটার সাথে কিন্তু আমি ধনেপাতা দেব। ধনেপাতা দিলে কিন্তু সবাই ভালো লাগে খেতে। আর এই পর্যায়ে আমি জালটা অফ করে দেব। এটা কিন্তু আমি ব্লেন্ডার করব, তাই আমি পাটায় বাটবো না। ব্লেন্ডার করার পরে আমি পেঁয়াজটা বাগার দিয়ে তেলের উপর, তারপরে কিন্তু আমি এই ভর্তাটা করব। তবে সেক্ষেত্রে এখন এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। আর একটু সিদ্ধ হবে, তারপরে আমি জালটা অফ করব। এখনো পুরাটা সিদ্ধ হয় নাই বন্ধুরা। কালারটা কিন্তু কত সুন্দর সবুজ আছে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব বন্ধুরা। এই যে দেখুন, একটু জলও কিন্তু এখানে নাই। এই পর্যায়ে দিয়ে দেব এই যে ধনেপাতা কেটে নিয়েছি। আর এটা কিন্তু মাটির বাসন, একদম খুব সুন্দর একটা বাসন। আর এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। মাটির জিনিসে আমাদের ভাত খাওয়া এবং কাপে চা খাওয়া এবং মগে জল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর মাটির প্লেটে ভাত খেলে কিন্তু আমাদের অ্যাসিডিটি কমায়। তবে চেষ্টা করবেন বন্ধুরা। সেই আগের দিনে দেখতাম আমাদের মা মাসিদের মানে আমাদের ফ্যামিলিতে সবসময় মাটির পাতিলে রান্না করতো, মাটির কলসিতে জল আনতো, মাটির কলসিতে মাটির গ্লাসে খেত, জল খেত। কিন্তু আর এখন কিন্তু সেই দিন কিন্তু হারিয়ে গেছে। আবার এখন কিন্তু আস্তে 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 সেই আগের দিনে কিন্তু সবাই ফিরে যাচ্ছে। মাটির কড়াইতে রান্না করছে, মাটির পাতিলে রান্না করছে, তারপরে হান্ডি চিকেন, বিফ বিরিয়ানি সব মাটির পাতিলে করছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমিও ভাবলাম আমিও এখন থেকে কিছু কিছু মাটির জিনিস ব্যবহার করব। আর এই যে আমার এখন এই পর্যায়ে জালটা অফ করে দেব। ধনেপাতা দিয়ে বেশি জাল দিলে ধনেপাতার ফ্লেভারটা থাকে না এবং পুষ্টিগুণটা চলে যায়। আর এটা এখন একটু ঠান্ডা করে নেব, তারপরে ব্লেন্ডার করে ফিরে আসছি আপনাদের মাঝে ভর্তার ফাইনাল লুকটা দেখানোর জন্য। এই মাটির হাঁড়ি পাতিল ছোটবেলা রাখলে 1 টাকা 2 টাকা দিয়ে আটানা দিয়ে রাখতো, আর এখন এইটা নিচে 300 টাকা। তা চিন্তা করুন যে মাটির পাতিলে, মাটির হাঁড়িতে, মাটির বাসনে কত পরিমাণ দাম। আর খুব সুন্দর ডিজাইন, চমৎকার কাজ করা আছে কিন্তু বন্ধুরা। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি কালকের অনেকগুলা মাটির জিনিস এনেছি।
এই যে দেখুন আমি কলই শাকের এটা ব্যালেন্ড করে নিয়েছি, আর এই আগে একবার ব্যালেন্ড করে নিয়েছি আর এই একবার ব্যালেন্ড করে নিয়েছি, পুরোটা ব্যালেন্ড করা শেষ। আর এখন কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। আর কিভাবে আমি পেঁয়াজটা ভেজে আপনাদের সাথে ফোড়ন দিয়ে শেয়ার করি, অবশ্যই সাথে থাকা। আমি এই যে কলই শাকের যে মানে ফলের যে ছোলাটা নিয়েছি সেটা ভর্তা করার জন্য এখানে দিয়েছি শুকনো লঙ্কা। এটা একটু কুচি করে দিলে ভালো হইতো, কুচি করলাম না। এখন একটু একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ভর্তাটায় অবশ্যই একটু শুকনো লঙ্কা দিবেন এবং সরিষার তেল দিবেন। যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে অনেক মজা লাগে। এখানে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব। যে কোনো ভর্তায় বন্ধুরা একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিবেন এবং শুকনো মরিচ কিন্তু আমি আজকে এমনি দিই নাই, এভাবে দিয়ে দিয়েছি। এভাবে পরিবেশন করার জন্য খুব সুন্দর দেখা যাবে। আর এইভাবে আমরা কিন্তু এটা মানে খেয়ে নেব ভর্তার সাথে। আর এই যে আমি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। আর আমি যেহেতু লবণটা দিয়ে দিয়েছি ছোলাটা ভাজার সময়, এর জন্য এখন আর লবণ দিচ্ছি না। এখন এই পেঁয়াজটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই যে ব্লেন্ডার করা আমি ধনেপাতা আর কলাইশুঁটি ডালের সেই খোসা। আর এই ভর্তাটা বন্ধুরা গরম ভাতের সাথে, খুদের ভাতের সাথে একদম জমে যায়। আপনারা যারা পিঠার সাথে ভর্তা খেতে পছন্দ করেন তারাও খেয়ে নিতে পারেন। আর লবণ যদি লাগে আমি পরে দেব, এখন দিলাম না, তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আর একবার হইলেও বন্ধুরা, এখন শীতের দিনে কলাইশুঁটি পাওয়া যায়, মটরশুঁটি পাওয়া যায়, মটরশুঁটির খোসার ভর্তা একবার হইলেও এভাবে তৈরি করে খাবেন। খেতে যেরকম লাগে, দেখতে যেরকম দুর্দান্ত হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর কালারটা কিন্তু একদম সবুজ। এখানে আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি না সবুজ কালার থাকার জন্য। সরিষার তেল তখন কিন্তু দিয়েছি, আর এখন একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটু ফ্লেভারের জন্য। ভর্তায় কিন্তু একটু তেল বেশি হইলে খেতে ভালো লাগে, তবে সরিষার তেলটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর সরিষার তেল দিয়ে ভর্তা বানাইলে এর স্বাদ কিন্তু অটল থাকে আর খুব সুন্দর ফ্লেভার। গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, আর এরকম যদি থাকে ক্যালসিয়াম যুক্ত ভর্তা, আর কি চাই বন্ধুরা। এখন আমি নামিয়ে নিচ্ছি, কারণ সরিষার তেল দিয়ে বেশি সময় জাল দিতে হয় না, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা চলে যাবে। তাই জালটা অফ করে দিয়েছি। আর এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই যে দেখুন, সবার সঙ্গে শেয়ার করে নিলাম মজাদার ভর্তা। আর এই মজাদার ভর্তা যে একবার খাবে এর প্রেমে পড়ে যাবে। সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে যে ওই ভর্তাটা আবার চাই, আবার চাই। বন্ধুরা, এই যে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে আমার মজাদার ভর্তা। আর এখানে আছে প্রচুর ফাইবার, আছে প্রচুর ক্যালসিয়াম। খাবেন কিন্তু মিস করবেন না। দেখুন বন্ধুরা, যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে। বোন কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছে, বলছে দিদি একদম ইউনিক, একদম মজা, একদম ভালো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কেমন লাগলো আমার ভর্তা রেসিপিটা? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আছি ঢাকা, বাংলাদেশ থেকে। সবাই সঙ্গে থাকুন, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, এভাবে পাশে থাকুন, ভালোবাসুন। আপনাদের ভালোবাসা পেলে চলে যাব অনেক দূরে। তবে সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি অনেক দূরে। আর এভাবে আমার সঙ্গে থাকুন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।